সেজদায় গিয়ে একটি আয়াত 10 বার পরে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দোয়াগুলো কবুল করে নেবেন। এই সেজদায় গিয়ে বিশেষ করে ফজর নামাজ, ফরজ নামাজের পরে সেখানে সেজদায় গিয়ে আপনি কোরআনের কোন আয়াত পড়তে পারবেন না। এই আয়াতগুলো আপনি পড়বেন নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে থাকেন। ফরজ নামাজে সেজদায় গিয়ে কোনো আয়াত পড়া যায় না, এটা পড়া জায়েজও নাই। সুতরাং আপনি যদি সেজদায় আয়াত পড়তে চান তাহলে আপনি পড়বেন নফল নামাজে। নফল নামাজ অথবা তাহাজ্জুদের সময় আপনি নামাজ পড়তে পারেন। এটা সুন্নতও বলা যায়, নফলও বলা যায়। সুন্নতের নিয়ত করলে হবে, নফলের নিয়ত করলে হবে, কোনো সমস্যা নাই। আপনি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা মানুষদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করব। সুতরাং আপনি তাহাজ্জুদের সময় সেজদায় গিয়ে আপনার মনের কথাগুলো বলবেন। অভাবে পড়ে আছেন, বিপদে পড়ে গেছেন, দুশ্মনের আশঙ্কা আছে, ভিসা হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, স্বামী কথা শোনে না, যত ধরনের আপনার সমস্যা আছে আল্লাহর কাছে বলেন। কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে গিয়ে আপনি বলবেন। সেজদায় যখন মানুষ দেয় তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। আমরা মনে করছি আমাদের কপালটা কার্পেটে লাগছে, নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কোনো বান্দা সেজদা দেয় তখন তার কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি নফল নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবেন। এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটি হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সকলেই জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাচ্ছেন আল্লাহর কাছে। এই দোয়াটা 10 বার পরে এরপর আপনি বাংলায় ও নফল নামাজে দোয়া করতে পারবেন সেজদায়। ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন, আপনার অভাবের কথা, আপনার কষ্টের কথা, যে কষ্টের কথা শোনার মতো কেউ নাই। আপনি বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার কোনো আত্মীয় স্বজন আপনার পাশে নাই। আপনি তখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আপনি যদি ইয়াকিনের সাথে চাইতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না ঠিক মতো। আমরা শুধু বলি হুজুর আমাদের দোয়া কবুল হয় না কেন? আপনি ঠিক মতো দোয়া করতে পারেন না, এই জন্য দোয়া কবুল হয় না। আপনি সঠিক সময় দোয়া করতে পারেন না, এই জন্য দোয়া কবুল হয় না। দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি রাতের শেষ অংশে নামাজে দাঁড়িয়ে যাবেন ওযু করে, সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে আপনার কথাগুলো বলবেন, আপনার কাকুতি মিনতিগুলো বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।